এবছরের 5ই জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটায় 2018 সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয়, সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি। কিন্তু পরবর্তী 5 সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে একসময় 15 বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয়। আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল। ঠিক তখনই কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল, এবং তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ, এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সরকারের প্রতি সমাজের মানুষদের কেন এত ক্ষোভ ছিল? কি অনিয়ম অথবা কুকীর্তি করেছিল এই স্বৈরাচারী সরকার? তো সেটাই আজকে আমি আপনাদের বলবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো শুরু করা যাক। সালটা 29শে ডিসেম্বর 2008। তখন নির্বাচনে আওয়ামী লীগ 2/3 আসনে জিতে সরকার গঠন করে। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি। একতরফা বা জালিয়াতির নির্বাচন ও বিরোধীদের বিরুদ্ধ মত দমন, আমলা আর প্রশাসনের ওপর নির্ভর করে দলটির টিকে থাকাই এই সরকারের প্রথম অনিয়ম হিসেবে গণ্য হয়। এই 15 বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি, তার কোনোটাই টেকসই ছিল না। এবং গত 15 বছরে মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেয়ার বা মতামত জানানোর কোন অধিকারও পায়নি। আর আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলকে শক্ত হাতে দমন করা সহ এসব দলের কেন্দ্রীয় নেতাসহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, আর মামলা বা সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে, এবং অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে বছরের পর বছর আটকেও রেখেছিল এই সরকার। এবং বাংলাদেশে সরকার বিরোধী বক্তব্য দেয়ার জেরে গণমাধ্যম কর্মীদেরও মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে এবং জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে দেশটা স্বাধীন হয়েছে মানুষের ভোটের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। সেই দেশে দীর্ঘ 15 বছরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, আর জিইয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আইন নজরদারি করার মাধ্যমে। যেসব মামলায় গত 16 বছরে জামিন হয়নি, সরকার পরিবর্তনের পর এক রাতের মধ্যে সেসব মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অনেক রাজনৈতিক দলের শত শত কর্মী। জামিন দেয়ার সময় বিচারক মন্তব্য করেছেন যে অনেক কথা আছে যা আমরা বলতে পারি না, তবে এখন সমস্যা নাই, চাইলেই এখন আপনারা মন খুলে বলতে পারবেন। তো এতক্ষণ তো ট্রেইলার দেখলেন, এবার দেখাই দুর্নীতি আর বেগমপাড়া কাকে বলে। আওয়ামী লীগ সরকার এত জঘন্য যে তারা তাদের নেতাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা ঘোষণা করে আসলেও গত 3 মেয়াদে এই দলের ছোট থেকে বড় কেন্দ্রের বেশিরভাগ নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর হিসাবে বাংলাদেশ থেকে প্রতি বছর করে 64,000 কোটি টাকা পাচার হয়েছে। সেই হিসাবে 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 10 লাখ কোটি টাকা। আর ধারণা করা হচ্ছে এই সব টাকা ছোট বড় সব প্রকল্প থেকেও নেওয়া হয়েছে। আর বাংলাদেশ থেকে পাচার করা এই অর্থ কানাডায় বাংলাদেশিদের পরিবারের সদস্যদের নিয়ে বেগমপাড়া তৈরি করা হয়েছে এমনও খবর এসেছে। অনেক নেতামন্ত্রী, এমপি, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি ও বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এবং সরকারি অফিসে ঘুষ দেয়া যেন একটা স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল। এত দুর্নীতি হয়েছিল যা আগে কখনো মানুষ দেখেনি। দুর্নীতি নিয়ে মানুষের ভয়, চক্ষুলজ্জাও উঠে গিয়েছিল, যে কারণে সাধারণ মানুষ বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে গেছিল এই সরকারের প্রতি। বেতনের তুলনায় দুর্নীতির সুযোগ বেশি থাকার জন্য সরকারি চাকরি এত লোভনীয় হয়ে উঠেছে যে চতুর্থ শ্রেণীর চাকরির পেছনেও লাখ লাখ টাকা ঘুষ দেয়া নেয়ার অভিযোগ উঠেছে। কিন্তু সেই চাকরির প্রতিযোগিতার ক্ষেত্রেও মানুষ নানা অনিয়মের মুখোমুখি হয়েছিল। অর্থনীতির দৈনিক দশার চাপ এত বেড়ে গেছিল যে রাতারাতি ডলারের দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে মানুষের সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া, সেই সঙ্গে রিজার্ভের ঘাটতি, দুর্নীতির ব্যাপক বিস্তার,
দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার, ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়মের একের পর এক সংবাদ প্রকাশিত হয়েছিল দেশের গণমাধ্যমে। আর এত কিছু করার পরও এই সরকার এত বছর টিকে ছিল শুধুমাত্র পুলিশ ও প্রশাসনের উপর নির্ভর করে। প্রতিটি গ্রামেগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নামে তাদের নেতাকর্মীরা যা করেছে, তাতে মানুষের ক্ষোভ ধীরে ধীরে এমন একটা অবস্থায় গেছে, এবার শুধু সেটার বহিঃপ্রকাশ হয়েছে। আর এজন্য আওয়ামী লীগের পুলিশ বাহিনীর গুলিও খেয়েছে হাজার হাজার কিশোর কিশোরীরা। আর এজন্য এই স্বৈরাচারী সরকারকে কখনোই সাধারণ মানুষ ক্ষমা করা তো দূরে থাক, এই সরকারকে মানুষ হিসেবে কখনো স্বীকৃতি দিবে না। কারণ একটা মানুষ হয়ে হাজার মানুষের বুকে গুলি করার আদেশ কখনো কোনো মানুষ দিতে পারে না, শুধু দিতে পারে কোনো পশু, না হয় কোনো ভিন্নগ্রহের প্রাণী। তো এ সম্পর্কে আর কিছু বলতে চাই না, কারণ আপনারা সবাই জানেন এ সরকারের কর্মকাণ্ডগুলো কত ভালো ছিল। এবং এ সম্পর্কে আপনাদের কি ধারণা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।